এই দ্বন্দ্ব ফেসাদ করবো না বলেই তো যাই নাই। এবং আমাকে কেউ দাওয়াতও দিত না, দাওয়াত দিলেও তার কি যায়। এই জন্য এটা নিয়ে আমি মাইন্ডও করতাম না, আমি ওই কেরানীগঞ্জ বাদ দিয়ে চলছি বাংলা। কিন্তু আমি আমার জীবনে তো কেরানীগঞ্জে কোনো আয় করি নাই। আমার পৈতৃক সম্পত্তি ধান চাল হয়েছে, খাইছি, এখনো আছে। আমার দ্বারা যেন কেরানীগঞ্জে মানুষ কখনো ছোট না হয়, এটা আমি সবসময় সচেতন। আমি কারো পথে কাটা ফালানোর লোক না, কিন্তু আমার প্রতি পদে পদে যে কাটা ফালায়। সাধারণ জনগণ যারা, তারা কিন্তু এই বিভাজনটা দেখতে পছন্দ করে না, একেবারেই পছন্দ তারা করে কিন্তু না। চায় না। তারা চায়, যেমন ধরেন আমরা দেখি ঢাকা শহরে নোয়াখালীর লোকেরা যখন মিটিং করে। হারুন, তো তুমি তো এলাকায় বাস করছো অনেকদিন, ঢাকায় প্রফেশনে আসছো, তুমি বুঝ থেকে এই পর্যন্ত আমার কোনো নুইসেন্স ওয়ার্ড তোমাদের এলাকায় শুনছো? দাদা আসলে না, এরকম তো আমি শুনি নাই কখনো আপনার কাছ থেকে। তবে আমরা সাধারণ মানুষের সাথে মিলেমিশে যখন ছিলাম, তখন আপনাদের মধ্যে যে মানে মৌন একটা ইয়ে ছিল, এটা আসলে কেউ পছন্দ করতো না দাদা, কেউ পছন্দ করেও না। হ্যাঁ, আমারটা মনে থাকবে কেন? আমি তো যাই নাই, আমারটা মনে থাকবে কোথেকে? আমি তো এলাকায় যাই নাই। ইভেন আপনি এই দ্বন্দ্ব ফেসাদ করবো না বলেই তো যাই নাই। এবং আমাকে কেউ দাওয়াতও দিত না, দাওয়াত দিলেও তার কি যায়। এই জন্য এটা নিয়ে আমি মাইন্ডও করতাম না, আমি ওই কেরানীগঞ্জ বাদ দিয়ে চলছি বাংলাদেশ। ইভেন জনগণ চায় কি জানেন, যে আপনি বিএনপির প্রতিনিধি হিসেবে আমাদের বর্তমান যারা আওয়ামী লীগের আছে তাদের সাথেও মিলেমিশে আপনি কাজ করেন, তাহলেই জনগণ হয়তো আরো বেশি আনন্দিত হবে যে না, সব দল মত নির্বিশেষে কেরানীগঞ্জের মানুষ নেতারা সেই কথাটাই বলতেছি। আমি সেই কথাটাই বলতেছি, আমার রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু কেরানীগঞ্জের স্বার্থের ব্যাপারে আমরা একসুরে কথা বলতে একসুরে কাজ করতে হবে। তাহলে আমরা জনগণরা কিন্তু স্বস্তি পাবো আপনারা যদি সবাই মিলেমিশে কাজ করেন। এখন আমি অন্য দলের লোকের সাথে মিলে চলতে পারবো, আমার নিজের দলের লোক আমারে যাইতে দিব না, ওইটা করবো ওইটা করবো, এসব কথাবার্তা সকাল বিকাল এক এক সময় এক এক। আমি আমার জীবনে তো কেরানীগঞ্জে কোনো আয় করি নাই। আমার পৈতৃক সম্পত্তি ধান চাল হয়েছে, খাইছি, এখনো আছে। আমি তো কেরানীগঞ্জে ভোট এখনো আনতে পারি নাই। আর কেরানীগঞ্জের পার্টিতে তদবির করে মন্ত্রীও হই নাই। আর কেরানীগঞ্জের লোক দিয়ে মিছিল করে তো আমি রাজনীতিতে এই পর্যায়ে আসি নাই। যার জন্ম হয়েছে, কেরানীগঞ্জে বসবাস করে, আমি যদি কিছু অর্জন করে থাকি আমার জীবনে, আমি বলবো যে আমি যদি কিছু অর্জন করে থাকি, সেটা যদি গর্বের ব্যাপার হয়, সেটা আমি বলবো যে কেরানীগঞ্জের মানুষ এটার অংশীদার। অবশ্যই আপনি কেরানীগঞ্জের প্রথম মন্ত্রী। আমি যদি একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করি, কেরানীগঞ্জের মানুষের উজ্জ্বল হবে। আমার দ্বারা যেন কেরানীগঞ্জের মানুষ কখনো ছোট না হয়, এটা আমি সবসময় সচেতন। আমরা আশা করি সেটা হবে ভবিষ্যতে, ইনশাল্লাহ আমরা দেখবো আপনার উদ্যোগেই হয়তো আমরা এই ডিফিউশনটা পাবো, যে সবাই মিলেমিশে কাজ করবে, সবাই উদ্যোগী হয়ে। আমরা সেই অপেক্ষা শান্তি দেখতে চাই সবার মধ্যে। আমি ম্যাডামরে নিলাম 85 সালে, কারণ 85 সালে ম্যাডামরে নৌকায় চড়াবো না, বাঁশের ব্রিজ করে বাবুরহাট নিলাম। সেই ভিত্তিপ্রস্তরের সময় আমি থাকতে পারি না। কথা বুঝবো, পানগাতে যখনই হয় কি কয়, ওই যে পোর্ট, রিভার পোর্ট, সেটা যখন ম্যাডাম যায়, সেখানে অন্য মন্ত্রী যায়, আমি যাইতে পারি না। কি কারণ? কি কারণটা কি? আমি আমার বাড়ি কেরানীগঞ্জের কথা আমি বলতে পারবো না, কেন পারবো না? সেটা তো কেন্দ্র থেকে একটা উদ্যোগ নিতে পারতো, যে কেন প্রবলেম গুলো কি, মানে কেন্দ্র থেকে তো করতে পারতো। আসলে কি বলবো শেখ, বুঝতে পারতেছি না। আসলে আমরা এগুলো কেউ, যারা আজকে লাইভ দর্শক দেখছে, কেরানীগঞ্জের লক্ষ লক্ষ মানুষ, কেউ এই জিনিসটা পছন্দ করে না, চায়ও না। আশা করি এই সমস্যা, আমি নিজে পছন্দ করি না, আমি এটা করি না, আমার তরফ থেকে এগুলো ফায়না হবেও না। কিন্তু আমি কারো পথে কাটা ফালানোর লোক না, কিন্তু আমার প্রতি পদে পদে যে কাটা ফালায়, এটা কেরানীগঞ্জের মানুষকে বুঝতে হবে যে অপরাধটা কার। আমার তো না। তোমার শাক্তার আমের কান্দা এই অঞ্চলে কি আমার ভক্ত কুল বা আপনজন কম আছে? কেন আমি যাইতে পারি না? দীর্ঘ 30 বছর যাব, কেন যাইতে পারি?
কি কারণে যেতে পারি? দাদা আসলে এটা খুব অবাক লাগলো আপনার এই কথা শুনে। আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রাজনীতিবিদ, মানে হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদদের মধ্যে একজন, সর্বজন শ্রদ্ধেয়। আজকে যদি আপনি কেরানীগঞ্জের সন্তান হয়ে বলেন আমি রুইতপুর যেতে পারি না, এর চেয়ে কষ্টের কথা, এর চেয়ে দুঃখজনক কথা আর হতে পারে না। এটা আসলে আমরা ব্যথিত, এসব কথা আজকে জানতে পেরে শুনতে পেরে খুবই ব্যথিত। যেই ব্যক্তি বাংলাদেশে সব জায়গায় যেতে পারেন আর তিনি তার এলাকায় আসতে পারেন না, এর চেয়ে কষ্টের কথা আর দুঃখের কথা আর হইতে পারে না। আশা করি আর আশু সমাধান হবে। আমার কথাটা সমাধানের নয়, আমার একটা বয়স হয়েছে, আমি বাঁচবো কয়দিন। আমার কেরানীগঞ্জের মানুষের জানায় দেওয়া ভালো। তাদের মধ্যে আক্ষেপ থাকতে পারে, অথবা তারা মনে করতে পারে আমি অহংকারী, এটাও মনে করতে পারে আমি হয়তো তাদের সাথে মিশতে যাই নাই, এটাও মনে করতে পারে। আমি আমার অক্ষমতাটা আমি পরিষ্কার করে দিলাম, কালকে মারা যেতে পারে, যেন মানুষ মনে করে যে এই লোকটা আমাদের প্রতি দরদ ভালোবাসা থাকলো, তার ভালোবাসাটা ব্যক্ত করার সুযোগ পায়নি।